আমাদের দীর্ঘদিনের চাহিদা কালিয়াগঞ্জ ট্রাক টার্মিনাস। আমরা জমি খুঁজেছি, অনেক জমি আমরা পাইনি। তারপরে আমরা একটা অনুরোধ রেখেছিলাম আমাদের ট্রাস্টি বোর্ডের কাছে, ইউনাইটেড ট্রাস্টি বোর্ডের কাছে, তারা যদি জমিটা আমাদের দেন তাহলে আমরা সেখানে একটা ট্রাক টার্মিনাস করব। এবং সেই ব্যাপারে আমি প্রথমে উনাদের কমিটির সাথে কথা বলে, আমাদের যিনি মাননীয় অভিভাবক রয়েছেন, আমি আমাদের অভিভাবক অমল আচার্য মহাশয়ের সাথে কথা বলি এবং সেখানে ওনার সাথে আলোচনা করি। উনি আমাকে আশ্বস্ত করেন যে পরিবহন দপ্তর থেকে তিনি টাকার যোগান করবেন। তারপরে আমি আমাদের এখানকার যিনি সভাপতি রয়েছেন সুনীল কাকু, তিনি আমার কাছে এসেছিলেন এবং তার একটাই আশা ছিল জমিটা আমরা দেব, কিন্তু উনি যেন জীবিত অবস্থায় এই ট্রাক স্ট্যান্ডের কাজ শুরু হয়েছে সেটা যেন উনি দেখে যেতে পারেন। আমরা কালিয়াগঞ্জ পৌর বোর্ড ওনাকে কথা দিয়েছিলাম যে আপনি সুস্থ সবল থাকতেই ট্রাক স্ট্যান্ডের শুধু শিলান্যাস দেখবেন না, ট্রাক স্ট্যান্ড চালু হবে সেটাও দেখবেন। সেটা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। উনি এখনো সুস্থ সবল রয়েছেন। আজকে ওনার মুখে খুবই হাসি আমি দেখতে পাচ্ছি, কারণ ওনার যে একটা ইচ্ছা ছিল বা মনে একটা ভয় ছিল আমরা করতে পারবো কিনা, কিন্তু আমাদের মামাটি মানুষের পৌর বোর্ড হওয়ার পর পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের পরিবহন মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের দপ্তরের অর্থানুকূলে আজকে আমাদের সেই দিনক্ষণ স্থির হয়েছে। একটু পরে আমাদের মাননীয় বিধায়ক আমাদের শিলান্যাস করবেন। তবে একটু কথা বলি, আমরা আমাদের মাননীয় বিধায়ক ইটাহারকে আমাদের অভিভাবক বলি, কিন্তু কালিয়াগঞ্জের কিছু লোক এই অভিভাবকটা কানে কম শুনে বিধায়ক বলে। আমি উনাকে বলে দিতে চাই, আপনি তো কালিয়াগঞ্জের জন্য অনেকবার ঠকিয়ে ভোট নিয়েছেন, কালিয়াগঞ্জের জন্য কিচ্ছু করেননি। আর আপনি একটু কানটা অবশ্যই দেখাবেন। আমাদের এটুকু জ্ঞান রয়েছে যে আমরা অমল আচার্য মহাশয়কে কালিয়াগঞ্জের বিধায়ক বলবো, সেটা না। যদি আজকে এটা আমাদের রিজার্ভ না হয়ে যদি এটা আমাদের জেনারেল হতো, তাহলে হয়তো কালিয়াগঞ্জের যিনি বসে বড় বড় তালতলায় বসে বসে বড় বড় ডায়লগ দিচ্ছেন, তার সেই আশাটাও পূরণ করে দিতাম, আমরা অমল আচার্য মহাশয়কে কালিয়াগঞ্জের বিধায়ক করতাম। কিন্তু যেহেতু এটা আমাদের রিজার্ভ কোটা, তাই জন্য আমরা অমলদাকে সেখানে করতে পারবো না। কিন্তু আপনি যখনই শুনবেন আর কোথাও বাইট দিবেন, সেখানে একটু ভালো মতো জেনে বলবেন আমরা অভিভাবক বলেছি, আমরা মোটেও বিধায়ক বলিনি। অনেক স্বপ্ন দেখিয়েছেন, অনেক দলের জোটের ভোট নিয়ে কি করেছেন কালিয়াগঞ্জের জন্য। শুনলাম 3টে উচ্চবাতি স্তম্ভ দিয়ে নাকি উনি কালিয়াগঞ্জ আলোকিত করে দিয়েছে, কালিয়াগঞ্জের নাকি উন্নয়ন করে দিয়েছে। আমি তার কাছে জানতে চাই, আপনি পুরো মিথ্যা কথা বলেছেন। যে 3টি বলেছেন হাইমাস্ট আপনি করেছেন, 3টি নয়, তার মধ্যে একটি কোনো এক রাজ্যসভার সাংসদের ছিল, আপনার ছিল না। আর আপনাকে জানিয়ে রাখি যে আমরা 50টা হাইমাস্ট ইতিমধ্যে কালিয়াগঞ্জ শহরের কাজ শুরু হয়ে গেছে, তবুও আমরা বলছি কালিয়াগঞ্জ শহর পিছিয়ে আছে, আমরা উন্নয়নের চেষ্টা করছি। কি করেছেন আপনি কালিয়াগঞ্জের জন্য? অনেক বড় বড় ডায়লগ। রায়গঞ্জ থেকে এসে কেউ বলছে আমাদের টাকা নাকি পথেতে ঢুকে যাচ্ছে, পথেতে ঢুকে গেলে আমাদের উন্নয়নটা কোথায় থেকে হবে? আমি তার কাছে জানতে চাই। এসে শুধু মস্তানি কথাবার্তা বলেন। যদি উন্নয়ন করতে হয়, আপনিও তো অনেক সময় কালিয়াগঞ্জের জন্য এসেছেন, কিন্তু আপনি কালিয়াগঞ্জের জন্য কি ভেবেছেন? সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করি, যারা আজকে বসে বড় বড় ডায়লগ দিচ্ছেন, তাদের কাছে একটাই অনুরোধ যে উন্নয়ন নিয়ে রাজনীতি করবেন না। এবং আমরা একটা জমি কিনেছি, এখানে ডিএলআরও সাহেব আমাদের মঞ্চে রয়েছে। বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কালিয়াগঞ্জ পৌরসভা পাট্টার জমি কিনে নিয়েছে। আমরা যখন জমিটা ক্রয় করি, জমিটা আমরা প্রথমে ডিএলআরও কে চিঠি দিই, জমি স্ট্যাটাস আমরা জানতে চাই, উনি আমাদের রীতিন আশ্বস্ত করেন, তারপরে সেই জমি আমরা কিনি। সেখানে কোনো এক নেতা বলেছে যে ওখানে সুইমিং পুলে যেদিন সাঁতার কাটতে পারবো সেদিনই ভাববো সুইমিং রয়েছে। আমি ভগবান আল্লাহর কাছে প্রার্থনা করি উনি খুব সুস্থ সবল থাকুক এবং ওই সুইমিং পুলে যেন আমরা ওনাকে সাঁতার কাটাতে পারি। আমি কারো নাম বলে কাউকে বড় করতে ছোট করতে চাই না, কিন্তু আমি শুধু সমস্ত রাজনৈতিক দলের কাছে আমি অনুরোধ করব যে আমাদের শহর যেভাবে এগিয়ে যাচ্ছে, আসুন ভোটের সময় ভোটের লড়াই হবে, উন্নয়নটায় বাধা দিয়েন না এবং মানুষকে উল্টো পাল্টা কথা বলে দ্বিচারিতা সৃষ্টি করেন না। আপনারা যেটা করতে পারেন নাই, আমরা সেটা পারছি। সেটা আমাদের মাননীয় বিধায়ক হোক, আমাদের মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী হোক, সবাই আমাদের চেষ্টা করছে আমরা এই শহরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি আর বেশি কিছু বলবো না, খুব তাড়াতাড়ি আমাদের এই কাজটা শুরু হবে এবং আমরা চাইবো আগামী 1 বছরের মধ্যে যাতে আমাদের এই ট্রাস্টটা চালু হয়। এই বলে আমি আবারও কৃতজ্ঞতা স্বীকার করছি আজকে আমাদের
ইউনাইটেড ট্রাস্টি বোর্ড এবং তার সাথে আমাদের ট্রাস্ট সিন্ডিকেট তাদের এত বড় একটা জমি তারা দান করেছেন, সেই দানের পরিমাণটা বিরাট। তার সাথে আমি আরেকটা অনুরোধ করতে চাই, কালিয়াগঞ্জের একজন বিশিষ্ট ফ্যামিলি রয়েছেন, খেদাওয়াত ফ্যামিলি, তাদের সদস্য এখানে রয়েছেন। আমি অনুরোধ করব যে আমাদের ট্রাস্টটা খুবই ছোট হচ্ছে, হয়তো অনেকেই আমাকে বলেছে পেছনের কিছুটা অংশ যদি জমি পাওয়া যায়। আমি আজকে এই সবার মঞ্চস্থল থেকে তার পরিবারের সদস্যরাও এসেছেন, আমি অনুরোধ করব পেছনের দিকের কিছু অংশটা কালিয়াগঞ্জের স্বার্থে যদি কিছু জমি দান নয়, আমরা হয়তো সেটাকে যতটা পারবো আমরা সেই অর্থ দিয়েই কিনবো। শুধু অনুরোধ, আপনাদের পেছনের অংশ, আমরা রাস্তা চাই না, আমাদের অ্যাডজাসেন্ট যে প্লটটা রয়েছে সেই প্লটটায় যদি কিছু জমি দেওয়া যায় ট্রাস্টটা আমাদের আরো বড় হবে। কারণ কালিয়াগঞ্জ ছোট জায়গা হলেও এখানে আমাদের প্রচুর পরিমাণ ট্রাক আসে, প্রচুর বড় বড় ব্যবসায়ী রয়েছেন, তাহলে ট্রাস্টটা একটু ভালো